আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, বাংলায় যেটাকে বলা হয় শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি পড়ার আগে এই বিষয়ে আমরা কী কী আলোচনা করব সেটা আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন, সেকেন্ড হচ্ছে কোথায় সম্পন্ন হয় অর্থাৎ স্থান, তৃতীয় হচ্ছে কোন সময়টা সম্পন্ন হয় অর্থাৎ টাইম পিরিয়ড, চতুর্থ নম্বর হচ্ছে পদ্ধতি। এক্ষেত্রে কি বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস, ফার্স্ট হচ্ছে সংজ্ঞা। স্পারমাটোজেনেসিস এর বাংলা হচ্ছে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। বলছে যে প্রক্রিয়ায় শুক্রাশয়ের সেমনিফেরাস নালিকা বা শুক্র উৎপাদক নালিকা মধ্যে আদি শুক্রকোষ থেকে পরিণত শুক্রাণু উৎপন্ন হয় তাকেই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বলে। সেকেন্ড হচ্ছে এটা কোথায় সম্পন্ন হয়, এই স্থানটা কোথায়। আমরা সংজ্ঞাতেই আমরা দেখেছি এটা কোথায় সম্পন্ন হয়। কি এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা শুক্রাশয়ের সেমনিফেরাস নালিকার মধ্যে সম্পন্ন হয়। কোন সময় সম্পন্ন হয় এটা? বয়ঃসন্ধি কাল থেকে শুরু করে জীবনের পুরো সারা জীবন ধরেই অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা সংঘটিত হতে পারে। এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় তাহলে এই শুক্রাণু উৎপাদন পদ্ধতিটা আমরা এবার দেখব। কি বলা হচ্ছে, শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিবিউলস এর মধ্যে আদি শুক্রকোষ বা স্পারমাটোগোনিয়াম থাকে। ফার্স্ট পয়েন্টটা তাহলে সেমিনিফেরাস নালিকার ভিত্তিপদ্মার নিচে আদি শুক্রকোষ বা স্পারমাটোগোনিয়াম থাকে, যার ক্রোমোজোম সংখ্যা 2n। তাহলে এটা কি স্পারমাটোগোনিয়াম, যার ক্রোমোজোম সংখ্যা 2n। সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ দুটো কোষ সৃষ্টি করলো, তার আবার মাইটোসিস কোষ বিভাজন হলো, 4টে কোষ সৃষ্টি করলো। এইভাবে কোষের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এই টোটালটা কোন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে প্রক্রিয়াটা। তাহলে কি বলা হচ্ছে? ফার্স্ট পয়েন্ট স্পারমাটোগোনিয়ামের সংখ্যা বৃদ্ধি। তাহলে কি বললাম? সেমিনিফেরাস নালিকার ভিত্তিপদ্মার নিচে আদি শুক্রকোষ বা স্পারমাটোগোনিয়াম মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটল। এবং আমরা দেখতে পাচ্ছি স্পারমাটোগোনিয়ামের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n সমান 46, যার মধ্যে 44টি ছিল অটোজোম এবং দুটো সেক্স ক্রোমোজোম XY। মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলি সৃষ্টি করলো অপত্য কোষগুলি, সেই কোষগুলোও কিন্তু 2n আছে, যার মধ্যে 44টি অটোজোম আছে আর দুটো সেক্স ক্রোমোজোম আছে। যেহেতু মাইটোসিস আমরা জানি মাইটোসিস সমবিভাজন, তাই ক্রোমোজোম সংখ্যা স্পারমাটোগোনিয়ামে যা ছিল অপত্য কোষগুলোতেও তাই আছে। তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি পেল। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে বৃদ্ধি দশা। মাইটোসিসের ফলে উৎপন্ন অপত্য কোষ গ্রোথ ফেজ বৃদ্ধি দশার মাধ্যমে 2n ক্রোমোজোম বিশিষ্ট যে কোষে পরিণত হবে তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট, এই প্রাইমারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা রয়েছে ডিপ্লয়েড 2n, অর্থাৎ 44টি অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম হিসেবে X এবং Y। তাহলে বৃদ্ধি দশা হয়ে গেল। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া উৎপাদন।
এই যে প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড সেটা মিওসিস কোষ বিভাজন হবে। আমরা জানি মিওসিস কোষ বিভাজন হচ্ছে দু ধরনের হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। তাহলে মিওসিস কোষ বিভাজন হলো হয়ে, তাহলে এটা কি হলো মিওসিস 1 কোষ বিভাজন হলো। মিওসিস 1 কোষ বিভাজনের ফলে যে দুটো কোষ উৎপন্ন হলো, সেই দুটো যে কোষ যে উৎপন্ন হলো সেই কোষ দুটোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আমরা জানি মিওসিস 1 কোষ বিভাজন হচ্ছে হ্রাসকরণ বিভাজন, অর্থাৎ প্রাইমারি স্পারমাটোসাইটে যেটা ক্রোমোজোম সংখ্যা 2n ছিল সেটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি হলো, ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে গিয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইটে পরিণত হলো। সেকেন্ডারি স্পারমাটোসাইটে পরিণত হলো। এই যে সেকেন্ডারি স্পারমাটোসাইট পরিণত হলো, যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কত হলো, এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2n থেকে হয়ে গেল n, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা ছিল 46টি হয়ে গেল 23টি, যার মধ্যে 22টি অটোজোম, একটি সেক্স ক্রোমোজোম, অথবা 22টি অটোজোম সেক্স ক্রোমোজোম হিসেবে X রয়েছে, অথবা 22টি অটোজোম এটি সেক্স ক্রোমোজোম হিসেবে Y রয়েছে কিন্তু। তাহলে এই সেকেন্ডারি স্পারমাটোসাইট এরপরে কি হবে, এর মিওসিস 2 কোষ বিভাজন হবে এবং প্রতিটি কোষ বিভাজিত হয়ে দুটি করে কোষ উৎপন্ন হবে। এই যে বিভাজিত হয়ে গেল, দুটি করে কোষ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি মিওসিস 2 কোষ বিভাজন। এবং প্রতিটি কোষ বিভাজিত হয়ে যে দুটো করে কোষ উৎপন্ন হলো, মিওসিস 2 কে আমরা বলবো সমবিভাজন। তাই ক্রোমোজোম সংখ্যা সেকেন্ডারি স্পারমাটোসাইটে যা ছিল তার ফলে যে কোষ উৎপন্ন হলো সেই ক্রোমোজোম সংখ্যা একই রইল, একে আমরা বলবো হচ্ছে স্পারমাটিড, স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু। যে দুটো কোষ উৎপন্ন হলো তার মধ্যে একটিতে ক্রোমোজোম থাকবে 22 প্লাস এক্স, আর আরেকটিতে ক্রোমোজোম সংখ্যা থাকবে 22 প্লাস ওয়াই। ওকে, এই গেল হচ্ছে অপরিণত শুক্রাণু উৎপাদন। এই অপরিণত শুক্রাণুগুলি এর পরবর্তীতে, অর্থাৎ অপরিণত যে শুক্রাণু বা স্পারমাটিডগুলো আছে সেই স্পারমাটিডগুলি সার্টলি কোষ, সেই সার্টলি কোষ থেকে পুষ্টিরস শোষণ করবে, পুষ্টিরস শোষণ করে সেই অপরিণত শুক্রাণুগুলি কিসে পরিণত হবে, পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হবে। এই যে অপরিণত শুক্রাণুগুলি পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হচ্ছে। পরিণত শুক্রাণুতে বা পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হচ্ছে। স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হলো। এই হচ্ছে স্পারমাটোগোনিয়াম বা আদি শুক্রকোষ থেকে কিভাবে পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া উৎপন্ন হলো, এটাই হচ্ছে স্পারমাটোজেনেসিস। এবার দেখা যাচ্ছে যে এই যে অপরিণত শুক্রাণু বা স্পারমাটিডগুলি সার্টলি কোষের মধ্যে কোষ থেকে পুষ্টিরস শোষণ করে পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়াতে পরিণত হলো এবং সেমিনিফেরাস নালিকার মধ্যে কিন্তু এই পরিণত শুক্রাণুগুলি অবস্থান করবে। তাহলে এই স্পারমাটোজেনেসিস পড়তে গেলে আমরা কতগুলো শব্দ আমরা জেনেছি, সেটা কি স্পারমাটোসাইটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, স্পারমিয়েশন। স্পারমাটোসাইটোজেনেসিস কাকে বলবো, বলছে যে প্রক্রিয়ায় এই স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটিড উৎপাদন হয়েছে তাকে আমরা বলবো হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। যে প্রক্রিয়ায় স্পারমাটোগোনিয়াম বা আদি শুক্রকোষ থেকে অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড পরিণত হয় তাকে বলছে স্পারমাটোসাইটোজেনেসিস। স্পারমিওজেনেসিস কি, আমরা জানি স্পারমাটিড মানে হচ্ছে অপরিণত শুক্রাণু, সেগুলি সার্টলি কোষ থেকে পুষ্টিরস শোষণ করে পরিণত শুক্রাণুতে বা স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হয়, একে আমরা বলবো হচ্ছে স্পারমিওজেনেসিস। আর স্পারমিয়েশন কি, যে পরিণত শুক্রাণুগুলি উৎপন্ন হয়েছিল সেই পরিণত শুক্রাণুগুলি
কি সাইটোলি কোষ থেকে বাইরে বেরিয়ে আসাকে বা সাইটোলি কোষের বাইরে নির্গত হওয়াকেই আমরা বলবো হচ্ছে কি স্পার্মিয়েশন। এই গেল হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস এবং স্পার্মিয়েশন। এই টোটাল এই স্পার্মাটোসাইটোজেনেসিস বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় কিছু হরমোনের প্রভাবে। সেই হরমোনগুলো কি কি? সেটা হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এই হরমোনটা বয়সন্ধিকালে মস্তিষ্কে হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। খরিত হয়ে এ কি করবে? অগ্র পিটুইটারির ওপর কাজ করবে এবং সেই অগ্র পিটুইটারির ওপর কাজ করে এই হরমোনটি দু ধরনের হরমোন ক্ষরণ করবে। একটা হচ্ছে এফএসএইচ অগ্র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারির ওপর কাজ করবে এবং দু ধরনের হরমোন ক্ষরণ করবে। একটা হচ্ছে এফএসএইচ, অপরটা হচ্ছে এলএইচ বা এলটিএইচ। এই দুই ধরনের বা এলএইচ বা আইসিএসএইচ, এই দুই ধরনের হরমোন ক্ষরণ করবে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই লিউটিনাইজিং যে হরমোনটা রয়েছে, এই হরমোনটা লিডিগের আন্তঃকোষকে উদ্দীপিত করবে। লিডিগের আন্তঃকোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন নামক পুংযৌন হরমোন ক্ষরণ করবে। আর এফএসএইচ কি করবে? এফএসএইচ এর প্রভাবে সার্টিলি কোষ থেকে এবিপি অর্থাৎ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরণ করবে। এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এবং টেস্টোস্টেরনের সহায়তায় কি উৎপন্ন হবে? অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া উৎপাদন হবে। স্পার্মাটোজোয়া উৎপাদন হবে। এই হলো স্পার্মাটোজেনেসিস